আমার কাছে বিড়ি টপ আইডি, যদি আমি এগুলো দেখাই ওই কেন ওর বাপাও দেখাইতে পারবো না। আমার বাপ লাগবে না, আমি একাই 100। এই শালা ফকিন্নির বাচ্চা, তোর এক লেভেল আইডিতে কি আছে যে শালা ফকিন্নির বাচ্চা তুই কালেকশন ভার্সেস কিং দাবি করস? আমার এই 1 লেভেল আইডিতে যা আছে তোমাকে ওই 3 বন্ধুর হারাইতে আমার 1 সেকেন্ডও লাগবে না। বন্ধু তুই কার সাথে ভার্সেস করতে নিয়ে আইছস? ওকে হারানো আমাদের পক্ষে সম্ভব না। মান সম্মান থাকতে তাড়াতাড়ি গ্রুপ থেকে বাইরে হয়ে যায়। গাইস তোমরা অনেকেই কমেন্ট করেছে ভাই আপনারা তো প্রতি ভিডিওতেই গিভঅ্যাওয়ে করেন, কিন্তু আমি গিভঅ্যাওয়ে পাই না। গিভঅ্যাওয়ে তোমরা এই জন্যই পাও না, ফুল ভিডিও না দেখে তোমাদের ইউআইডি কোড কমেন্ট করো। আর আমি প্রতি ভিডিওতেই কিন্তু বলি যে আমি কমেন্ট বাছাই করি কমেন্ট পিকারের মাধ্যমে। কমেন্ট পিকার তাদের কমেন্টগুলোই শো করে যারা ফুল ভিডিও দেখে ইউআইডি কোড কমেন্ট করে। তবে হ্যাঁ গাইস, চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করা থাকতে হবে এবং কি পাশে থাকা বেল বাটনটিও কিন্তু বাজিয়ে রাখতে হবে। আর হ্যাঁ গাইস, এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে ওই ভিডিওতে আমি 5টা উইকলি গিভঅ্যাওয়ে করব। তো আমি কিন্তু কমেন্ট পিকারের মাধ্যমে 5 জনকে সিলেক্ট করে 5টা উইকলি দিয়ে দিছি। এই দেখো গাইস তার স্ক্রিনশট। তো তোমরা যারা গিভঅ্যাওয়ে পাও নাই মন খারাপ করো না, তোমাদের জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর এইটাই, এই ভিডিওতে আমি আরো 5টা উইকলি গিভঅ্যাওয়ে করব। গিভঅ্যাওয়ে জেতার আমি তোমাদের একটা সিক্রেট বলে দিচ্ছি, ভিডিওর কোন একটা জায়গায় আমি একটা কোড দিব। তবে হ্যাঁ গাইস, তুমি যদি ফুল ভিডিও না দেখো তুমি কোড কালেক্ট করতে পারবে না এবং কি তুমি গিভঅ্যাওয়ে জিততে পারবে না। তো বুঝতে পারছো, ফুল ভিডিও দেখে কোডটা কালেক্ট করে তোমাদের ইউআইডি কোড কমেন্ট করো আর উইকলি জিতে নাও। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু তোমাদের কখনোই বলি না যে ভিডিওতে লাইক করো, নিজ দায়িত্বে তোমরা সবাই ভিডিওতে একটা করে লাইক করে দাও। গাইস এখন বাজে রাত 4টা, আর এত রাত্রে আমি গেমে আসছি। শুনলাম গেমে নাকি নতুন একটা ইভেন্ট আসবে, তা কমপ্লিট করতে। আচ্ছা চলো আগে আমি আমার 1 লেভেল আইডির প্রোফাইলটা তোমাদের দেখাই। দেখো গাইস প্রোফাইলটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সবগুলো ব্যাচেস অন করে রাখা। আর দেখো গাইস আমার এই 1 লেভেল আইডির, আরে আজুল ভাই এত রাত্রে ইনভাইট দিছে। তো যেটা বলতেছিলাম, এই দেখো গাইস আমার 1 লেভেল আইডির ইউআইডি, সবাই একটা করে লাইক করে দিও। এই আজিজুল, এটাই কি তোর সেই বন্ধু নাকি যাকে কালেকশন মারছে হারাইতে হবে? হ্যাঁ এটাই সেই প্লেয়ার। আরে লল বন্ধু, এই শালা ফকিনের কাছে তো কিছুই নাই, ওই আমার সাথে কি ভার্সেস করবো? এই আজুল ভাই তোমার বন্ধুদের ব্যবহার এমন কেন? আমার সাথে খারাপ ব্যবহার করতেছে কেন? তোরা অপমান করবো না তো কি করবো? আমার বন্ধুরা ফকিন্নির কিন্তু প্লেয়ার দেখতে পারে না, আর তুই তো ফকিন্নির মতো করবে দাঁড়ায় আসছ, তাই তোরা অপমান করতেছে। আচ্ছা যেহেতু আমি ফকিনি তাহলে আমি গ্রুপ থেকে বের হয়ে যাই। আরে দাঁড়া, তোরে যে জন্য ডাকছি। হ্যাঁ বলো, এত রাতে কি জন্য ডাকছো? তোরে এই জন্যই ডাকছি, তুই তো সবসময় নিজের কালেকশন ভার্সেস কিং দাবি করস। আরে আজুল ভাই কিং দাবি করার কি আছে ভাই? তুমি আমার ইভোগানের রিমোট দিকে বুঝতেছো না? হ্যাঁ বুঝতে তো পারছি, তার জন্য তো আমি আমার এই 2 বন্ধুরে আনছি কালেকশন ভার্সেস করার জন্য। বন্ধু তুই আর কোনো প্লেয়ার পাইলি না, এক লেভেলের ফকিন্নির বাচ্চা নিয়ে আইছস আমাদের সাথে কালেকশন ভার্সেস করার জন্য। আরে বেটা ওই ফকিন্নি না, ওর ইভোগানে ইমোট দেখে বুঝতেছিস না ওর কাছে কালেকশন আছে। শোন বন্ধু, ওর কাছে কালেকশন থাকলে আমরা ওর সাথে ভার্সেস করতে পারবো না, কারণ ও হলো 1 লেভেলের একটা ফকিন্নি। ওর সাথে কালেকশন ভার্সেস করলে আমাদের মান সম্মান থাকবো? আজুল ভাই তুমি এগুলো কি প্লেয়ার আনছো ভাই? আমার 1 লেভেলের প্রাইম লেভেল দেখে তোমার বন্ধুরা কালেকশন ম্যাচ করতে ভয় পাইছে। এ বেড়ে ভয় পাইছি মানে? আমাদের কাছে যে আইডি দেখতেছ এইগুলো হলো বিডির টপ আইডি, আর এই আইডি দিয়ে তোর মতো 100 আইডিকে নিমিশে হারা দিতে পারমু। আর শালা ফকিনি তুই বলস তোর একটা আইডি দেখে নাকি ভয় পাইছি? শোন জেন্টার, মুরব্বীর একটা কথা বলে না, নিজে নিজেরে বড় মনে করে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। হ্যাঁ কথাটা অবশ্য ঠিক, কিন্তু আমি নিজের তো নিজে বড় বলি না, লোকে আমারে বড় বলে, তাই তো আমি কালেকশন বাসের কিং। শোন জ্যাংটার, তোরা আসলে আমরা বুঝাইতে পারবো না, তুই একটা কাজ কর, আমাদের আইডি প্রোফাইল গুলো দেখ। আইডির প্রোফাইল দেখে আর কি হবে? যেহেতু তুমি বলছো ঠিক আছে আমি দেখতেছি। 80 লেভেলের আইডি S7 আছে, আর আজুল ভাই তোমার কাছে তো অল কালেকশন আছে, মানে অল লিপি আছে। তোমার আইডি ভিজিট করার কি হবে? যাই তুমি যেহেতু বলছো তো আমি ভিজিট করলাম না, এবার বলো কি হইছে? এখন তুই বল, তুই এই আইডির সাথে জীবনে কালেকশন ভার্সেস করে জিততে পারবি? হ্যাঁ পারবো, অবশ্যই পারবো। আমাকে হারানোর মতো বিডি সার্ভারে কোনো প্লেয়ারে জন্ম হয় না যে আমার কালেকশন মাসে হারাবে। বুঝতে পারছি, তারপরেও শালা ফকিন্নির বাচ্চা হার মানবো না। এ বন্ধু তোদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, এই শালা ফকিন্নির বাচ্চার সাথে কালেকশন ভার্সেস কর। মামা তুই আমাদের রিকোয়েস্ট করিস না মামা, ওর মতো ফকিনের সাথে কি ভার্সেস করবো? এর চেয়ে ভালো হইবো আমাদের মতো একটা লেভেল হলে প্লেন বেড দিয়ে দেখ ওর সাথে কালেকশন ম্যাচ করে জিততে পারি কিনা। শোন, তোর আইডিতে যে কালেকশন আছে আর আমার আইডিতে যে কালেকশন আছে, যে কোনো প্লেয়ারে আমরা ইজিলি হারাই দিতে পারবো। আর ওর সাথে ভার্সেস করার জন্য তোর এই জন্যই বলতেছি, শালা ফকিন্নির বাচ্চা বেশি লাগাইতেছে, ওর সাথে ভার্সেস করে ওরা একদম উচিত শিক্ষা দিয়ে দিই। আজুল ভাই তোমার বন্ধুরা আসলে আমার দিকে ভয় পাইছে বুঝছো? তো একটা কাজ করো, তোমার বন্ধুরা যেহেতু বলছো যে ওদের মতো লেভেলে তোর ভার্সেস করবে, তো ওদের মতো একটা প্লেয়ার তুমি গ্রুপে আইনা ওদের সাথে ভার্সেস করাই দাও, আর আমি গ্রুপ থেকে বের হয়ে গেলাম। শোন জ্যাংটার, আমার বন্ধু তোরা ভয় পায় না, তোর কাছে যে কালেকশন আছে তার থেকে বেশি কালেকশন আছে আমার বন্ধুর কাছে। আমার বন্ধু 100% শিওর তোরা নিমিশে হারাই দিব, এই জন্য আমার বন্ধু তোর সাথে ভার্সেস করতে চাইতেছে না। আরে ভাই তোমার বন্ধুরা যে লেভেল করতেছে, তোমার বন্ধুরা তো আমার লেভেলে নাই, যে কোন লেভেলে আছে তারা ভার্সেস করবে? আমার কাছে S7 আছে, এমনকি বিডির টপ আইডিটা। আমার কথা আর কি বলবো, আমার S1 এর আইডি, আমার কাছে যে কালেকশন আছে সব মাথা নষ্ট করা কালেকশন। তোমাদের কাছে যেহেতু এতই কালেকশন আছে, তাহলে কালেকশন ম্যাচ করতে তোমাদের সমস্যা কি? আর আজুল ভাই তো বললো যে আমার কাছে কালেকশন আছে। হ্যাঁ বন্ধু, ওর কাছে কালেকশন আছে, তোরা ওর সাথে ভার্সেস কর। বন্ধু সত্য বলতো ওর সাথে কালেকশন ম্যাচ করে চাচ্ছি, কিন্তু ভয় লাগতেছে। হ্যাঁ বন্ধু, আসলে ভয় লাগতাছে, ভয় তো লাগবেই, ও যেভাবে ফাপড় মারতাছে ভয় লাগাটাই স্বাভাবিক। আরে বেটা তোরা এগুলো কি বলস? তোরা তো বেটা S7 S1 এর মান ইজ্জত খাবি। দেখছো আজুল ভাই, আমি তো তোমার প্রথমেই বলছি যে তোমার বন্ধুরা আমার সাথে কালেকশন ম্যাচ করতে ভয় পাইতাছে। আরে বেটা ভয় পেস না, আমি তো আসছি, ওর সাথে কালেকশন ভার্সেস করে ওরা উচিত শিক্ষা দিয়ে দে। আরে দূর বেটা, ওর মতো ফকিনের সাথে কালেকশন ম্যাচ করতে কিসের ভয় পামু? আমি তো একটু দুষ্টামি করলাম, দেখলাম তোদের রিয়াকশন কেমন
হয়। ও তাই নাকি? যেহেতু তোমরা ভয় পাও না তাহলে কালেকশন ম্যাচ শুরু করো। কিন্তু কালেকশন ভার্সেস কিভাবে করবি? আচ্ছা দাঁড়া, তোমার আমি ক্লিয়ার করে দিতেছি। এই আজল ভাই, কালেকশন ম্যাচ করা দুজনে করবে নাকি তুমিও করবা? না না, কালেকশন ভার্সেস আমি করবো না, ওরা দুজনে করুক। আচ্ছা তাহলে আমি এখন দুজনে কালেকশন ম্যাচের নিয়মটা বলে দেই ভাই। তোমরা দুজনে দুইটা করে 4টা বান্ডিল দেখাবা, আর আমি যদি ওই বান্ডিলগুলো দেখাই দিই তাহলে তোমরা তো বুঝতেই পারবা যে আসলে আমি কালেকশন ম্যাচ কিং কিনা। হ্যাঁ বুঝতে পারছি, তোর আর বলতেই না, ফার্স্টে আমি বান্ডেল দেখাইতেছি। আচ্ছা দেখাও তুমি S7 আইডিয়া, তুমি আর কি বান্ডিল দেখাবা? S12 প্লেয়ারে আমার কাছে হাইরা যায়। দিলি তো শালা ফকিনির বাচ্চা, আবারও মাথা মতো গরম করিয়া এইসব কি পাগল ছাগলের মতো কথা বলছ? তোর কাছে S12 প্লেয়ার হাইয়া যায়। শোন জেন্টার, আমার S1 এর আইডি আর S2 এর প্লেয়ারের কাছে কি কালেকশন থাকতে পারে সেটা আমি ভালো করে জানি, তুই এত ফাপড় মারিস না। আরে ভাই এখানে ফাফরে কি আছে ভাই? আমি ফাফর কেন দিতে দেবো? যেটা সত্যি সেটা তো আমি বললাম। S2 এর প্লেয়ার, S1 এর প্লেয়ার কত হারাইছি কালেকশন ম্যাচে। আমি 100% শিওর ওই পিনিক আছে আর লেবু খাওয়া। পিনিকে আমি না, পিনিকে তোমরা আছো। তোমরা আসলে বুঝতে পারতেছো না যে আমার কাছে কি পরিমাণে কালেকশন আছে। হইছে, আমরা বুঝতে পারছি তোর মতন ফকিনির কাছে কি কালেকশন আছে ওটা আমরা বুঝতেই পারছি। এখন শোন, তোর সাথে তো আমরা ভার্সেস করবোই, কিন্তু আমাদের একটা শর্ত আছে। আচ্ছা বলো কি শর্ত তোমাদের? তুই যদি আমাদের সাথে কালেকশন ভার্সেস করে হারে যাস, তোর আমরা গ্রুপ থেকে লাথি দিয়ে বাইর করে দিমু। এটাই কি তোমাদের শর্ত? হ্যাঁ এটাই আমাদের শর্ত, তুই কি রাজি আছোস? হ্যাঁ আমি রাজি আছি, সমস্যা নাই। কিন্তু তোমরা যদি আমার কাছে হাইরা দাও তখন কি হবে বলো? তোর যা ইচ্ছা তুই করিস। ঠিক আছে, কথাটা মাথায় রাখো। বন্ধু ল ওরে আজকে খাইছি, চল তাহলে কালেকশন ভার্সেস শুরু করি। হ্যাঁ শুরু করো। আর তোমাদের তো আমি নিয়ম বলে দিয়েছি, এখন কি আগে বান্ডিল দেখাইবা দেখাও। আমি একটা দেখাইতেছি, তুই কেন তোর বাপের বাপেও দেখাইতে পারবো না। এই যে এই বান্ডেলটা দেখা। আমি শিওর বন্ধু, তোর এই বান্ডিলটা দেখাইতে পারবো না। এই বান্ডিল আমি দেখাইতে পারবো না। আরে ভাই এই বান্ডিল তো আমার কাছে আছে, এই জন্য তোমার বান্ডিল। কিরে ফকিনি বাচ্চা দেখি বান্ডিলটা দেখাই দিচ্ছে, হয়তো ভুলভাল এটা দেখাই দিছস। শালা ফকিনি বাচ্চা, তারা এবার তোর আমি আরেকটা বান্ডিল দেখাইতাছি। আচ্ছা আচ্ছা দেখাও, তুমি কি বান্ডিল দেখাইবা তুমি দেখাও। এইবার আমার বন্ধু যে বান্ডিল দেখাবো ওটা তুই কেন তোর বাপেও দেখাইতে পারবো না। এখানে বাপের কথা উঠতেছে কেন? আমার বাপ লাগবে না, আমি দেখাই দেবো। তুমি কি বান্ডিল দেখাইবা তুমি দেখাও। এই যে নে, তোর অকাত থাকলে তুই এই বান্ডিলটা দেখা। আমি শিওর তুই এই বান্ডিলটা দেখাইতে পারবি না, কারণ এই বান্ডিল বের করতে অনেক ডায়মন্ড লাগে। আর এত ডায়মন্ড বের করার অকাত তোর নাই। যেহেতু অকাতের কথা বললাই, তোমার অকাত তোমার দেখাইতেছি। এই যে ভাই দেখো তো ভাই আমার অকাত আছে কিনা। আজিজুল, প্রথমে তুই ঠিকই বলছো, ওর সাথে অনেক কালেকশন আছে, আমরা তো কোনোতেই ওর সাথে রাউন্ড জিততে পারতাছি। S2 এর প্লেয়ারে আমার কাছ থেকে কোনো রাউন্ড নিতে পারে না। তুমি তো S7 এর প্লেয়ার, তুমি আমার থেকে কিভাবে রাউন্ড নিবা? আমার বন্ধু দাও S7 এর প্লেয়ার, আমি তো S1 এর প্লেয়ার। তুই পারলে আমার থেকে এক রাউন্ড নিয়ে দেখাইস। তোমার কাছ থেকে রাউন্ড আমি এক তুরি দিয়ে লয়ে যাবো। তুমি কি বান্ডিল দেখাইবা দেখাও। তবে হ্যাঁ, তুমি এমন কোনো বান্ডিল দেখাও না যে আমার আইডি থেকে বয়স বেশি। আচ্ছা তুই টেনশন নিস না, তোরে এমন কোনো বান্ডিল দেখাবো না, তোরে নরমাল একটা বান্ডিল দেখাইতেছি, পারলে ওইটাই দেখাইস। বন্ধু যাই করার কর, কিন্তু ভালো একটা বান্ডেল দেখাইস, ও যেন রাউন্ড না নিতে পারে। বন্ধু তো করে আনছি ওর সাথে কালেকশন ম্যাচ করে ওরা হারাই দেওয়ার জন্য। তোরা আবার চাইস কিন্তু আবার তোরা নিজেরা কালেকশন আছে হারাই দিস না বন্ধু, আমার মান ইজ্জত রাইস। শোন জেন্ডার, তুই আমার বন্ধু থেকে 2টা রাউন্ড নিয়ে অনেক বেশি লাভ পাইতাছস। আমি তোরে শর্ত দিছিলাম, তোরে যদি হারাইতে পারি তোর গ্রুপ থেকে লাথি দিয়ে বাইর করবো। তো যে করে হোক আজকে কালেকশন ভার্সেসে আমরাই জিতবো। ঠিক আছে, হারাইতে যাই আবার হাইরা যাইও না। এই শালা ফকিন্নি, এই দেখ মেয়েদের ক্রাশ পার্পল শেড বান্ডিল, তোর যদি অকাত থাকে পারলে তুই এই বান্ডিলটা দেখা। আরে ভাই তোমার তো আমি আগেই বললাম ভাই, তুমি এমন কোনো বান্ডিল দেখাও না যে বান্ডিল গেমে আসার আগে আমার তো এই আইডি জন্ম হয় নাই ভাই। তোমার আমি এই বান্ডিল কিভাবে দেখামু? না এই কথা বললে তুই না, তাহলে আমরা এক রাউন্ড পেয়ে গেলাম। কিভাবে তোমরা পয়েন্ট পাও? আমার এই আইডি যখন জন্ম হয়েছে, এই আইডি জন্ম হওয়ার পরে যে সব বান্ডিল গেমে আসো তুমি পালো, ওই সব বান্ডিল একটা দেখে পালে রাউন্ড নিয়ে দেখাও। মানে কি তুই আমাদের এই পয়েন্ট দিবি না? পয়েন্ট কিভাবে দিমু বলো ভাই? এই বান্ডিল যখন গেমে আসে তখন তো আমার এই আইডি জন্মই হয় না। আমি কিভাবে নিমু আর কিভাবে তোমাদের দেখামু বলো? এই ফকিনের বাচ্চা ফকিনি রাউন্ড দিবি না মানে? ওয়েট কি কি আরে বন্ধু, গ্রুপটা দে তোর কাছে, আমার কাছে গ্রুপটা দে। গ্রুপ যেহেতু আমার কাছে আইসা পড়ছে, আমার কাছেই ভালো আছে, তুই চুপ করে থাক। জ্যানটা তুই তো প্রথমে বহুত লাগাইছিলি যে আমার বন্ধুরা তোর থেকে রাউন্ড নিতে পারবো না, দেখছস আমার বন্ধুরা তোর থেকে রাউন্ড নিয়ে নিছে। এখন যদি গ্রুপটা আমার কাছে থাকতো তাহলে তোর আমি গ্রুপটা লাত দিতে পারি দিতাম। তোর খালি কপালটা ভালো, আমার বন্ধুরা ভালো মনের মানুষ, তার জন্য তোর এখনো গ্রুপতে কিক দিতেছে না। আচ্ছা ও যেহেতু এই রাউন্ড দিব না তাহলে কোনো সমস্যা নাই। ওর আইডি জন্ম হয়েছে, ওর আইডি জন্মার পর যেসব বান্ডিল গেমে আসছে ওখান থেকে ওর একটা দেখাই। এই নে জেন্টার, পারলে তুই এই বান্ডিলটা দেখা। এবার বুঝবা যে এই জেন্টার কি, এই জন্য তোমাদের বান্ডিল। এবার গ্রুপটা দাও, তোমাদের আমি গ্রুপতে লাত্তি বের করি। ওরে বাইরে ভাই, তোর কাছ থেকে অনেক কালেকশন আছে। এই বন্ধু তুই কার সাথে কালেকশন ভার্সেস করতে আনলে আমগো? এবার গ্রুপটা দাও, শর্ত মতো তোমাদের আমি গ্রুপ থেকে কিক মেরে বাইর করি। আরে না না, গ্রুপ পরে দিস না, মানে যদি না হারতে চাইলে চলো ওর গ্রুপ থেকে বেরিয়ে যাই। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর গাইস আমার চ্যানেলের অবস্থা কিন্তু খুবই খারাপ, তোমাদের প্রতি রিকোয়েস্ট ভিডিওটা তোমরা সবাই শেয়ার করে দাও, আর ভিডিওতে সবাই একটা করে লাইক করে দাও। আর তোমরা তো জানো যে একটা ভিডিও বানাতে কতটা পারে, একটা ভিডিও বানাই আমরা 2 থেকে 3 দিন বসে, আর সেই ভিডিওতে ভালো কোনো যদি রেসপন্স না পাই তাহলে একবার মনটা খারাপ হয়ে যায়। তাই তোমাদের প্রতি রিকোয়েস্ট তোমরা যে যেতে পারো ভিডিওটা শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবা। তো তোমরা যারা গিভওয়ে করার জন্য অপেক্ষা করতেছো তোমাদের আমি আর অপেক্ষা করাবো না। আজকের গিভওয়ে কোডটা হচ্ছে F, তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে উপরে দিয়ে দিলাম। তো F দিয়ে তোমাদের ইউআইডি কোড কমেন্ট করো আর উইকলি জিতে নাও। তো বুঝতেই তো পারতেছো এই ভিডিওতে কিন্তু 10-10টা উইকলি গিভওয়ে চলতেছে। তো যারা আমার থেকে কখনো উইকলি পাও না তোমাদের কিন্তু আজকে উইকলি জিতে চান্স একবার 99%। তো এই সুযোগটা হাতছাড়া করো না, F দিয়ে তোমাদের ইউআইডি কোড কমেন্ট করো আর উইকলি জিতে নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি বেঁচে থাকি তাহলে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।